আপনারা জানেন যে সিলেটের কোনো গার্মেন্টস কলকারখানা নাই, হাজার হাজার শ্রমিক, কুয়ারি শ্রমিক, বালু শ্রমিক, বেলচা শ্রমিক, টাক শ্রমিক, বাঁধ শ্রমিক সবাই এই কুয়ারির উপরে নির্ভরশীল। আর এই কুয়ারিটা সারা জীবন ছিল ওপেন। আর এই 5 বছর থেকে কি যে একটা সিন্ডিকেট ঢুকিয়া আজকে আমার সিলেটের প্রত্যেকটা মানুষের আপাম জনতা সহ সবার পেটে লাত্তি মারলো। ব্যক্তি কয়েকজন মানুষ, একদিকে ডিসি সাহেব, একদিকে রেজওয়ানা, আরেকদিকে উনার স্বামী, এই যে কয়েকজন মানুষ একটা সিন্ডিকেট করে আজকে আমাদের সিলেটের আপাম জনতা সহ সব শ্রমিকের পেটে লাত্তি মেরেছেন। আমি এর পাশাপাশি ডিসি সাহেবকে বলছিলাম যে এগুলা তো ওপেন ছিল এক সময়, এখন ওপেন হয় না কেন, কারণটা কি? তো উনি বলছেন যে সিলেটের প্রত্যেকটা কুয়ারি, বালুমহাল সহ সব বেলে অবৈধ। যদি অবৈধ থাকে তাইলে এতদিন ছিল ওপেন, আর এখন কেন অবৈধ? যদি এখন অবৈধ হয় তাইলে এখন করা কি? তখন উনি বলছেন যে শুধু এলসি বৈধ। যদি এলসি বৈধ হয়, এরপরেও বলছেন যে এলসি গুলা সিলেটের আস্থা এলসি গুলা ঢাকায় যাবে, সেখানে বাং দিয়া কাসার করিয়া সিলেটের মানুষ কাজ করবে। এই ধরনের কথা ডিসি সাহেব বলছে বিদায় আমরা উনার অপসারণ চেয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে দেখেন আমার জাফলং কুয়ারিত গিয়া, বুড়াগঞ্জ কুয়ারিত গিয়া, বিছনাকান্দি, গোয়াইনঘাট প্রত্যেকটা শ্রমিক মুঠোতা অনাহারে মরতেছে। ওদের মুখে দিছাইয়াই আমরা আজকে এই আন্দোলনে নামছি, বাধ্য হয়েছি। এখন আমাদের এই 5 দফা দাবি না মানা পর্যন্ত আমাদের স্থগিতাদেশ আমরা আবার তুলে নিব, আর আন্দোলন চলবে ইনশাল্লাহ। আর যদি সমাধান হয়ে যায় তাইলে তো আমরা সবকিছু ক্লিয়ার করে প্রত্যেক শ্রমিকদেরকে বলবো আপনারা গাড়ি গুড়ি চালান, শান্তি শৃঙ্খলাভাবে চলেন। আমরা 6 দফা দাবি নিয়ে আজকে একটি কর্মবিরতি ঘোষণা দিয়েছিলাম। বর্তমান কর্মবিরতি আমাদের চলমান। তাই আমাদের কেন্দ্রীয় বাংলাদেশ সড়ক মালিক সমিতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর সুপারিশ এবং সিলেটের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দর সুপারিশ, প্রশাসনের মেট্রো কমিশনার মহোদয়, সাউথ ডিসি মহোদয় এবং ওসি মহোদয়কে পাঠিয়েছেন। আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে 3টার সময় বসার সিদ্ধান্ত হয়েছে। তাই পরীক্ষার্থী সহ বিভিন্ন বিদেশ যাত্রী বা যাত্রীদের সুবিধার্থে আমরা আপাতত আমাদের কর্মবিরতি স্থগিত ঘোষণা করলাম। পরবর্তীতে আমরা বসার পরে সিদ্ধান্ত কী আসবে আবারও পরে আপনারা জানবেন। আপনারা জানেন পরীক্ষা, এসএসসি পরীক্ষা চলমান। আর যেহেতু সিলেট পর্যটন নগরী, এখানে প্রচুর পর্যটন এসে কিন্তু আটকা পড়ে গেছেন, ওনারা যেতে পারছেন না বাসে। এবং ওনারা আমাদের অনুরোধ সাড়া দিয়েছেন এবং ওনারা এই মাত্র ঘোষণা করলেন যে ওনারা এই ধর্মঘট স্থগিত ঘোষণা করেছেন। এজন্য ওনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এবং আশা রাখি যে ওনারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং সামনে ওনাদের যে আন্দোলন বা হবে, ওনারা যাতে শান্তিপূর্ণভাবে সকলের সুবিধা অসুবিধা চিন্তা করে যেন এই কর্মসূচিগুলো ঘোষণা করেন। আর যে 6 দফা দাবি, এটা আসলে গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলোচনা রয়েছে। আশা রাখি গভর্নমেন্ট এই ব্যাপারে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নেবেন।